আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আসি আমার ফার্মে। দেখতে পাচ্ছেন ফার্মের ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। দেখতে পাচ্ছেন কালোজিরাতে কিন্তু প্রচুর ঘাস হয়েছিল, এখনও আছে, তবে কিছু ঘাস হয়েছিল এত বাজেভাবে যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো, এগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিলো। এগুলো লেবার নিয়ে আপাতত পরিষ্কার করার পরে মোটামুটি একটু দেখার মতো হয়েছে আর কি। দেখুন কালোজিরা গাছে কিন্তু সুন্দর ফুল এসেছে, ফুলগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে। দেখুন কালোজিরাতে শেষ পর্যন্ত কী হবে জানি না, কারণ অনেক খরচ করে ফেলেছি এই ঘাসের কারণে। জানেন এখানে কিন্তু কলা বাগান ছিল, কলা বাগান মেরে দেওয়ার পরে কালোজিরা করা হয়েছে, যার কারণে এই ঘাসগুলো পরিষ্কার করতে, মাঠ রেডি করতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। তো এই হলো অবস্থা। আর পেঁয়াজের কাছে যাই। ওখানে আমার সরিষা করেছিলাম, সেই সরিষার জমিটা আপাতত লাঙল দিয়ে রেখে দেওয়া হচ্ছে, একটা চাষ দেওয়া হচ্ছে সরিষার জমিটা। এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজের কী অবস্থা একটু দেখায় আপনাদের। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে বেশ ভালো হয়েছে, এই সাইডটা মোটামুটি বেশ ভালো পেঁয়াজ হয়েছে। ওদিকে কি যে কিছু পেঁয়াজ একটু ছোট ছোট রয়েছে, অর্থাৎ পুষ্টির অভাব, মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা, অর্থাৎ ওখানে মাঝে মাঝে একটু দেবে গেছে। তো নিয়মিত চর্চা করছি, অর্থাৎ কিছু স্প্রে করতেছি, 7 দিন 8 দিন পর পর স্প্রে চলছে। এই হলো অবস্থা। আসুন গাজরে খেতে যাই। গাজর মোটামুটি হারভেস্ট হয়ে গেছে। এখন দেখাই আপনাদের, গাজরের গাছ দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া করেছিলাম অল্প কিছু, দেখতে পাচ্ছেন অল্প কিছু, একটু সামান্য। আর এখানে আলু খাওয়া চলছে অলরেডি, কয়েকদিন আগেই কিছু তুলে নিয়ে গেছি খাওয়ার জন্য। আর এখানে এই যে গাজর অতিরিক্ত ঘন হয়ে গেছে, যার কারণে গাজরগুলো একটু সাইজে ছোট হয়েছে। এই ফার্স্ট টাইম, সো একটু ভুল হবে, এটাই স্বাভাবিক। এখন একটি গাজর তুলে দেখাই কি অবস্থা। একটা গাজর তুলে আমি দেখি, আল্লাহ ভেঙে গেল। এটার কি তুলতে পারবো? দেখুন অভ্যাস না থাকলে কি হয়। এখন এটা তুলতে তো কাঁচি লাগবে। এটা তোলা যাচ্ছে না, হাত দিয়ে গাছের তোলা অনেক কষ্ট, একটু অভিজ্ঞতা থাকা লাগে। যাই হোক, দেখি এদিকে যে আর একটা তোলা যায় কিনা। তো বন্ধুরা দেখুন গাজরের ক্ষেত, আর এই সাইডে রসুন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো হয়েছে। রসুনের ক্ষেতটা দেখে একটু কাছ থেকে দেখাই। রসুন আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, খারাপ না। আর এদিকে গম, এটা দেখতে পাচ্ছেন গম, এটা না, জাস্ট এতটুকুই। মেঘলা আকাশ, গরম পড়তেছে, কেমন যেন একটা ভাবসা গরম। বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে বলেছিল বৃষ্টি হতে পারে। দেখি একটা গাজর তুলতে পারি কিনা, কি হবে আল্লাহ জানে। এই যে একটা তুলছি, এই দেখুন এই সাইডে গাজরগুলো সব ছোট ছোট হয়েছে, গাছটাও খুব বেশি বড় না। আর কিছুদিন পরে গেলে একটু আরও ভালো হবে হয়তো। কৃষি অফিসার ওনারা বললেন বেশি ঘন হয়ে যাওয়ার কারণে বেশি বড় হয় না গাজরগুলো, আর একটু পাতলা হলে ঘন হবে, একটু বড় হবে। তো দেখা যাক, এবার করলাম, এর পরের বার একটু প্ল্যান আছে, যদি আল্লাহ ভালো করে, আল্লাহ যে বাঁচিয়ে রাখে আর কি। তো একটু পাতলা করে করব, অর্থাৎ লাইন করে। দেখুন যে শরীফুল ভাইও কিন্তু করেছে এখানে আমার মতোই। মূলত এই শরীফুল ভাইয়ের দেখা দেখি আমি এবার গাজরের চাষ করলাম। এখানে মোটামুটি 10 কাঠা মতো হবে।
যাক, ব্লগটা বড় হয়ে গেল। যারা ধৈর্য সহকারে এত সময় দেখলেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।